আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরা যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যারা গুগল প্লে স্টোর ইউজ করি, আজকে যে প্রবলেমটি আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই প্রবলেমটি ফেস করে নিয়ে এরকম ইউজারকারী খুব কমই পাওয়া যাবে। তো প্রবলেমটি আপনারা থাম্বনেইলেও দেখেছেন। প্রবলেমটি হচ্ছে আমরা যখন গুগল প্লে স্টোরে কোনো একটি কাঙ্ক্ষিত একটি অ্যাপ ইনস্টল করতে যাই, কিছুক্ষণ অ্যাপটি ডাউনলোড হওয়ার পর যখন ইনস্টল হওয়ার সময় আসে বা কি আমাদের সামনে ঠিক এরকম একটি ইরর, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটি ইরর আমাদের সামনে চলে আসে, কান্ট ইনস্টল, এরকম একটি ইরর চলে আসে। তো এই ইররটি বিভিন্ন কারণেই আসতে পারে। তো এই ইররটি আপনি কীভাবে সলভ করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনাকে সলভ করার জন্য এখান থেকে আপনি যেটা দেখতে পাচ্ছেন, গোইট এবং সেন্ড ফিডব্যাক, এখান থেকে আপনাকে গোইটে ক্লিক করতে হবে। তারপরে প্রবলেমটি সলভ করার জন্য আপনি গুগল প্লে স্টোরে আপনার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের লোগো দেখতে পারবেন, এখানে একটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে সেটিংস অপশন আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্সেস, এখানে আপনাদেরকে নেটওয়ার্ক এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এখানে 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এখানে একটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই অপশনগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে। এখানে এই অপশনগুলো থেকে আমি যে অপশনটি আপনাকে বলবো, সেই অপশনটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো অপশনটি হচ্ছে, আমি আবারও দেখাচ্ছি, অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যদি ওভার ওয়াইফাই অথবা আস্ক মি এভরি টাইম থাকে, তাহলে আপনি ওভার এনি নেটওয়ার্কে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনাকে আবারও যেটা করতে হবে, লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট, এখানে ক্লিক করবেন। তারপর উপরে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, ওইখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন, এইটাকে আপনার যদি অন করা থাকে অফ করে দিতে হবে। আমি আবারও দেখাচ্ছি, এটাকে আপনাকে অফ করে দিতে হবে। অফ করার পর আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি যেটা করবেন, আপনি আপনার মোবাইল থেকে সেটিংস যে অপশন, সেটাতে প্রবেশ করবেন। তারপর এখান থেকে আপনি অবশ্যই পেয়ে যাবেন অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপস, আপনি এরকম কোনো একটা অপশন পেয়ে যাবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের, দেখুন আমার এই যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, এখানে আপনি একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর আপনি আপনার সমস্ত অ্যাপসগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে গুগল প্লে স্টোর এটাকে খুঁজে বের করে নিতে হবে। এখান থেকে আপনি গুগল প্লে স্টোর এই অ্যাপটিকে আপনি এখান থেকে খুঁজে বের করে নেবেন। তো আমি এখান থেকে এই দেখুন আমার গুগল প্লে স্টোর অ্যাপ, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেজ, এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন, স্টোরেজ অ্যান্ড কেজ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে স্টোরেজ ক্লিয়ার করে নিতে হবে। ক্লিয়ার স্টোরেজ একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। বন্ধুরা, অতটুকুই। তারপরে আপনাকে যেটা করতে হবে, আবারও আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখন আপনি আপনার গুগল প্লে স্টোরটা অন করবেন এবং আপনি যেই অ্যাপটি ইনস্টল করতে চাচ্ছেন সেটি আবার লিখবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার স্ক্রিনে, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ফলো করুন। জাস্ট অতটুকুই আপনি করবেন, আপনার কাজ হয়ে যাবে। তারপর এখানে আপনি সার্চ অপশানে যাবেন, আপনি আপনার যে অ্যাপটি আপনি ইনস্টল করতে চাচ্ছেন সেই অ্যাপটিকে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে। তো চলুন আমরা সার্চ করছি। আমি আবারও দেখাচ্ছি ইউটিউব স্টুডিও লিখে। এখন আমি যদি এখানে ইনস্টল বাটনে ক্লিক করি, দেখবেন আমার অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে যাবে। আগের মতো কান্ট ইনস্টল এরকম এররটা কিন্তু দেখাবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে এখন ইনস্টল হচ্ছে। তো আমি বলে রাখি, তো এই যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা অনেক সময় আমাদের নেটওয়ার্ক চেঞ্জ করার কারণে, আমরা অনেক সময় ওয়াইফাই অথবা ইন্টারনেট এরকম ইউজ করার কারণে হয়, অথবা স্টোরেজ ফুল হয়ে গেলে এরকম প্রবলেমটা হতে পারে। তো আমি যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে আপনি চাইলে কিন্তু আপনার প্রবলেমটি ফিক্স করে নিতে পারেন। দেখুন আমাদের কিন্তু অ্যাপটি এখান থেকে ইনস্টল হয়ে গেছে, কোনো প্রকার এরর দেখায়নি, কিন্তু প্রথমবারে আমাদের কিন্তু এরর দেখিয়েছিল। তো বন্ধুরা, এইভাবে আপনার যদি প্লে স্টোরে এরকম প্রবলেমটা দেখায়, তাহলে খুব সহজেই আমি যে ট্রিক আপনাদেরকে দেখেছি সেগুলো ফলো করলে আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।